আলিদা, 2026 নির্বাচন তৃণমূলের বিসর্জন আপনারা বলছেন, কিভাবে দেখছেন বিষয়টাকে? 2026-এর নির্বাচনে পশ্চিমবঙ্গের মানুষ অর্থাৎ সাধারণ মানুষ বেছে নিয়েছে এবার তৃণমূলকে সরিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হবে এবং সেই লক্ষ্যে বাংলার মানুষ প্রস্তুতিও নিচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় সভা সমিতি করে আমরা একটা বিষয় কমসে কম বুঝতে পারছি, বাংলার মানুষের পালস ভারতীয় জনতা পার্টির পক্ষে হুম এবং সেটা আমরা লক্ষ্য করতে পারছি। হুম সেখানে 21-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন অনিবার্য হবে। হুম সব দিক থেকে তারা ব্যর্থ, শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, চাকরিতে বলুন, হুম শিল্পে বলুন, সব হুম ধপের বিষয় হচ্ছে। সেই জন্য বাংলার মানুষ এবার ঠিক করছে। আমরা প্রায় 30 বছর কংগ্রেসকে দেখলাম, 35 বছর বামফ্রন্টকে দেখলাম, হুম এবার 14 বছর তৃণমূলকে দেখলাম, হুম। এবার আমরা বিজেপিকে দেখতে চাই। আলিদা, এই হলো বাংলার ভোট। আলিদা যেখানে সংখ্যালঘুদের ভোটে তৃণমূলের বাড়বাড়ন্ত, এবং আমরা এটাও শুনেছি সংখ্যালঘু সম্প্রদায়কে কার্যত মাননীয় মুখ্যমন্ত্রী দুধেল গাই হিসেবে বলেছিলেন যে সংখ্যালঘু ভোটের দ্বারা আপনারা বলছেন পশ্চিমবঙ্গের রাজ্যের যে সরকার গঠিত হয় বারবার, সেখান থেকে আপনি রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সংখ্যালঘুর সম্পর্কে আমরা যেটা বলতে চাচ্ছি, আমাদের স্পষ্ট ইঙ্গিত, বিজেপি পার্টির স্পষ্ট ইঙ্গিত, আমরা সংখ্যালঘুদের আমরা খেলনা হিসাবে ব্যবহার করব না। সংখ্যালঘু বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষকে কোনো ক্রমে আমরা খেলনা হিসাবে দেখব না, ভোটার হিসাবে আমরা দেখব না। কিন্তু তৃণমূল পার্টি তারা কিন্তু সংখ্যালঘুদের ভোটার হিসাবে দেখে। হুম যার ফলে আমরা দেখলাম সংখ্যালঘু ভাইয়েরা কংগ্রেসের সময় কংগ্রেস করেছিল, তৃণমূলের সময় তৃণমূল করছে, বামফ্রন্টের সময় বামফ্রন্ট করেছিল, কিন্তু মোটের ফল কিন্তু সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন তারা কিন্তু করতে পারেনি। আজকে চাকরির ক্ষেত্রে দেখুন না, মাত্র 1-2% আছে কিনা সন্দেহ আছে টোটাল চাকরিতে। হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাচ্ছি, সংখ্যালঘুদের প্রকৃত উন্নয়ন যদি করতে হয় একমাত্র ভারতীয় জনতা পার্টি করছে, সেটার প্রমাণ আছে। এমনি হাওয়ায় বললে তো হবে না। হুম প্রথম প্রমাণ হচ্ছে আসাম। আসামে সংখ্যালঘু মুসলিম ভাইরা তারা হেমন্ত বিশ্ব শর্মার রাজত্বে যথেষ্ট সুখে আছে, শান্তিতে আছে, কর্মসংস্থান হচ্ছে, তাদের সমস্ত কিছু কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা পাচ্ছে, অনেক এগিয়ে যাচ্ছে। হুম। তাহলে আসাম যদি এটা করতে পারে, আমরা পশ্চিমবঙ্গ কেন করতে পারবো না? তাই সংখ্যালঘু ভাইদের আমরা অনুরোধ করব, আপনারা বহু বার অনেক দলকে আপনারা ক্ষমতায় এনেছেন, এবার আপনারা আমাদের বিজেপিকে নিয়ে আসুন, প্রকৃত উন্নয়ন কাকে বলে সেটা আমরা করে দেখাবো আপনাদের। আলিদা, আমরা দেখেছি বারংবার বর্তমান যে সরকার, তৃণমূলের সরকার, তারা সংখ্যালঘুদের জন্য অনেক কিছু করেছে, উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটের ক্ষেত্রে প্রচার করছে। তো আপনারা এমন কি করবেন যেটা সংখ্যালঘুদের ক্ষেত্রে আরো উন্নয়নমূলক ধারাকে আগামী দিনে এগিয়ে নিতে সহযোগিতা করবেন? কি এমন করবেন, দেখুন, কি এমন ইশতেহার থাকবে আপনাদের? প্রথমত হচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা। সংখ্যালঘুরা যে ভারতবর্ষের জাতীয় স্রোতের সঙ্গে যুক্ত, সেটাকে ভালো করে তাদের কাছে বুঝাইয়ে দেওয়া। তৃতীয় যেটা বিষয় সেটা হচ্ছে সংখ্যালঘুদের যে সম্পত্তি, হুম আজকে ওয়াকফ প্রপার্টিকে যেভাবে বেনিয়ম হয়েছে, অনিয়ম হয়েছে, দখল হয়ে গেছে, সেই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের সেই সম্পত্তিটা যদি আমরা ওয়াকফ প্রপার্টিটা যদি সংখ্যালঘুদের মধ্যে ডিস্ট্রিবিউশন করে দেই, হুম মানে সম্পত্তি নয়, সম্পত্তির থেকে যে আয়টা হুম সেটাও যদি আমরা সংখ্যালঘু ভাইদের মধ্যে যদি আমরা ডিস্ট্রিবিউশন করে দিই, তাহলে সংখ্যালঘু ভাইদের ছেলেমেয়েরা প্রকৃত উপকৃত হবে। আপনার 5,000 টাকা স্টাইপেন্ডের অপেক্ষায় তাদের থাকতে হবে না, হয়তো দেখা যাবে যে 5 লক্ষ টাকা পর্যন্ত তারা স্টাইপেন্ড পেতে পারে, তাদের এডুকেশন হবে। তাহলে যে দেশে এডুকেশন হবে সেই দেশে তো যথেষ্ট ডেভেলপমেন্ট হবে ভাই। কিন্তু আলিদা, যেখানে কার্যত আমরা দেখতে পাচ্ছি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ভারতীয় জনতা পার্টি হিন্দু মুসলিম তোষণ করছে এবং হিন্দু মুসলিম বিভাজন করছে, কি বলবো? অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গাল গল্প করতেই পারে। উনি এখন দেখতে পাচ্ছেন যে সংখ্যালঘু ভাইরা দিকে দিকে যখন বেরিয়ে যাচ্ছে তৃণমূলের থেকে, হুমায়ুনের মতো দল তৈরি হচ্ছে, জাপ পার্টি তৈরি হয়ে গেল, অপরদিকে আসাউদ্দিন ওয়েসির আপনার মিম তারা এসে গেছে বাংলায়, এবং অপরদিকে আইএসএফ তারাও চলে এসছে বাংলায়। স্বাভাবিক কারণে যখন সংখ্যালঘুরা দিকে দিকে তৃণমূল থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে,
ঠিক সেই মুহূর্তে তিনি এখন বিজেপিকে সাম্প্রদায়িক বলে বলে সংখ্যালঘুদের মেরুকরণ করবার চেষ্টা করছে আবার। সুতরাং এগুলো কিছু হবে না। বিজেপি হিন্দু মুসলমানে বিশ্বাস করে না, বিজেপি বিশ্বাস করে ডেভেলপমেন্ট, উন্নয়ন। তাই মোদিজি বলেছিল সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। এই 4 পদ্ধতিতে ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের মানুষের ডেভেলপমেন্ট করবে। আলিদা, আমার শেষ প্রশ্ন। আমরা দেখেছি রাজনৈতিক মেরুকরণের ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে ভাঙর বারংবার উত্তপ্ত। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের 2 নেতা শওকত মোল্লা যে বারংবার করে রাজনৈতিক যে তরজা করছেন, সেখানে প্রাক্তন বিধায়ক, তিনিও একজন সংখ্যালঘু মোর্চার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। এই যে রাজনৈতিক তরজা বারংবার ভাঙরে সংগঠিত হচ্ছে, কি বলবেন এই নিয়ে? শেষ প্রশ্ন। দেখুন, শওকত মোল্লা এবং আরাবুল এরা তো তৃণমূলের হলো আসল সম্পদ। এই কিন্তু সেই জন্য আরাবুল তো শওকত মোল্লা সাসপেন্ডেড, এবং আরাবুল তো হ্যাঁ? সাসপেন্ডেড, আরাবুল তো এখন দল থেকে বহিষ্কৃত। না না, ওদের তৃণমূলের আবার সাসপেন্ড বলে কিছু হয় নাকি? তৃণমূলের সাসপেন্ড তখনই হবে যখন সেই লোকটা মারা যাবে তখন। কিন্তু তাছাড়া তৃণমূলে কোনো সাসপেন্ড বলে কিছু নেই। আজকে আজকে সাসপেন্ড, কালকে উনি আবার দলের সঙ্গে যুক্ত হবে। সেই কারণে যেটা বলছি, আরাবুল এবং শওকত মোল্লার যে লড়াই ভাঙর এবং আপনার হচ্ছে ক্যানিং পূর্ব এই বিধানসভাগুলোতে, সেখানে শওকত মোল্লা একটা রাজ কায়েম করতে চাচ্ছে যে কি করে মানে ওই 24 পরগনা জেলাতে তার রাস্তা প্রতিষ্ঠা হয়। মমতা তার মাধ্যমে তামাক খেতে চাচ্ছে। কিন্তু আরাবুলও কম সম্পদ নয় তাদের। আরাবুল হেরেছে বটে, সেখানে নওশাদ সিদ্দিকী জিতেছে, কিন্তু তার মানে এই না যে আরাবুল তাদের অপান্ত হয়ে গেছে। তার মানে কি বলছেন এটা আরাবুল এবং গোষ্ঠীদ্বন্দ্ব? শওকত তৃণমূলের সম্পদ, আলিদা, এগুলো তার মানে কি কোনোটাই আপনি টিকবে বলছেন না। এটা গোষ্ঠীদ্বন্দ্ব? তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তো মমতার কাছে নেই। গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে বাইরে, তারা উপরে এক জায়গায় আর নিচে আলাদা। সেই জন্য আমরা বলছি এরা নকল যুদ্ধ। আরাবুল এবং আপনার শওকত মোল্লার এই নকল যুদ্ধের এগেনস্টে ভারতীয় জনতা পার্টি আছে এবং লড়বে। এবার বিজেপির প্রার্থী ভাঙরে দাঁড়াবে, বিজেপি প্রার্থী এবার জয়যুক্ত হবে নিশ্চিত। আলিদা, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন আপনার অনেক ভালো হোক। নমস্কার। ধন্যবাদ দাদা।